হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ছাদ বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিনের ন্যায় সব কাজ শেষ করে হাঁস মুরগিদের খাবারটা আমি রেডি করে রাখলাম। এই যে বাহিরে হাঁসের খাবার দিয়েছি এবং ভিতরে দিয়েছি মুরগিদের খাবার। তো আমি সব হাঁসগুলোকে একসাথে করে দিয়েছি, কেননা মুরগিগুলো হাঁসগুলোকে ঠুকরাঠুকরি করে এবং ওদের গায়ের লোম সব খেয়ে ফেলে। যার কারণে হাঁসগুলোকে আমি আলাদা করে দিয়েছি, সবগুলোকে একসাথে করে দিয়েছি, মুরগি থেকে আলাদা করে দিয়েছি। এখন আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেব। প্রথমে আমি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম। দেখুন মুরগিগুলো দলে দলে বের হয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখুন আমার হাঁস মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ আছে। ওরাই বের হয়ে কিন্তু খাইতে শুরু করছে। দেখতেই পারতেছেন ওরা মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাইতেছে। আজকে একটু ঠান্ডা পড়ছে মনে হচ্ছে, বাতাস আছে তো তার জন্য একটু ঠান্ডা লাগতেছে। এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দিব। চলে আসলাম হাঁস মুরগির ঘরের মধ্যে। এখন আমি হাঁসগুলোকে ছেড়ে দেব। হাঁসগুলোকে আমি এইখানে রাখছি, যে এখানে রাখছি, এই দেখতে পাচ্ছেন। দেখুন হাঁসগুলোর গায়ে লোম নেই। এই সব মুরগির কাজ। মুরগিগুলো আগের হাঁসগুলোকে এই অবস্থা করেছে। এইগুলো আমার ক্রস চীনা হাঁস, মানে চীনা হাঁস আর দেশি হাঁসের মধ্যে ব্রিডিংয়ের মাধ্যমে এই হাঁসগুলো হয়েছে। এগুলো সব ক্রস হাঁস। তো এখন আমি হাঁসগুলোকে ছাড়ব। হাঁসগুলোকে ছেড়ে দিলাম। চীনা হাঁসের বাচ্চাগুলোকে আমি প্রথম এটার ভিতরে রাখছি, যার কারণে বের হতে চাইতেছে না। তো কিছুক্ষণ পর ঠিকই বের হয়ে আসবে। এই যে আমার হাঁসগুলো ধীরে ধীরে বের হয়ে আসতেছে, দেখতে পারতেছেন। ওরা আস্তে আস্তে সবাই বের হয়ে আসবে। আমার হাঁসগুলো ধীরে ধীরে বের হইতেছে। দেখুন চীনা হাঁসগুলো বের হয়েছে, দেশি হাঁসের বাচ্চাগুলো বের হয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটা হাঁসগুলোই বের হয়ে আসবে। তো কেন আমি হাঁসগুলোকে আলাদা করে দিলাম, সবগুলোকে একসাথে করে দিলাম, তার কারণ আমি আপনাদের বলেছি যে এই মুরগিগুলো হাঁসগুলোকে ঠোকরাঠুকরি করে এবং হাঁসগুলোর শরীরের পশম উঠিয়ে ফেলে। যার কারণে আমি হাঁসগুলোকে আলাদা করে এই নেটের বাহিরে আমি ওইখানে ছেড়ে রাখি। এর আগেও আমি হাঁস যখন পালছি তখনও আমি ওইখানে ছেড়েই পালছিলাম। তো এখানে ছেড়ে পারলে কি হয়, ওরা একটা বড় জায়গা পায়, ঘুরতে ফিরতে পারে এবং কি এই মুরগির হাত থেকে রক্ষা পায়। যখন হাঁসগুলোর সবগুলো পালক উঠে যাবে তখন আমি ওদেরকে আবার ভিতরে দিয়ে দিব, কেননা ওরা ওই সাইড দিয়ে ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে আমি এগুলোকে পরবর্তীতে আবার আটকে দেবো নেটের ভিতরে। দেখুন হাঁসগুলো বের হয়ে আসতেছে, ওরা কিন্তু সবাই বের হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি এগুলোকে সবগুলোকে বাইরে বের করে দেব। ওইখানে ওদের খাবার দেওয়া আছে। এখানে হাঁসগুলোকে সবগুলোকে আমি এখন ছেড়ে দিয়েছি। এই যে হাঁসগুলো দেখুন ওদের খাওয়া দাওয়া, ওরা এখন খাওয়া দাওয়া করতেছে। এই যে ওরা ওই পাশে পানি খাইতেছে, আমি এদিকে পানিও দিয়ে রাখছি ওদের গোসলের জন্য, ওরা চাইলে গোসলও করতে পারবে। দেখুন হাঁসগুলোর কি অবস্থা করেছে, ওরা ভিতরে আটকা ছিল আর ওদের শরীরের কি অবস্থা দেখুন করেছে। ওরা কিন্তু এখন যদি ওই শরীরের পশমগুলো থাকতো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতো, কেননা এগুলো ক্রস হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ক্রস হাঁস আছে 5 পিস, 5 পিসের ভিতরে সম্ভবত 1 পিস মেয়ে হাঁস হবে আর 4 পিস হবে পুরুষ হাঁস আমার মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো এখানে 5 পিস আছে ক্রস হাঁস, 4 পিস আছে দেশি হাঁস এবং 6 পিস আছে চীনা হাঁস। তো দেখুন সবাই দোয়া করবেন যেন আমার হাঁস মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর এই সাইডটাতে আমি 2টা গাঁদা ফুলের গাছ কিনেছি। দেখুন কি সুন্দর কালার, অনেক সুন্দর। অল্প কিছু ফুল ফুটছে এবং আরও ফুল ফুটতেছে। দেখেন অসংখ্য কলি আছে। ফুল গাছ দুটো দেখে আমার অনেক ভালো লেগে গেছে, যার কারণে আমি ফুল গাছ দুটো নিয়ে নিয়েছি। আর আমার কাছে দেখুন বরবটি হয়েছে মাশাআল্লাহ। দেখুন এক একটা বরবটি, এই বরবটিগুলো কিন্তু অনেক বড় হয়, আরও বড় হয়, কিন্তু এইগুলো একটু ছোট ছোট হয়েছে। গাছটা একটু পুরনো হয়ে গেছে তার জন্য হয়তো। দেখুন অনেকগুলো হয়েছে, এক একটা বরবটি প্রায় 2 হাতের মতো হয়ে যায়, অনেক বড় হয়। সবাই আমার হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারাও ভালো থাকেন, আল্লাহ যেন আপনাদের সবসময় ভালো রাখেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই।
যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।